2021 সালের নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখে বড় পদক্ষেপ নেওয়া হলো। 458টি মামলার নতুন করে তদন্ত শুরু হয়েছে। নতুন করে 181টি এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি চূড়ান্ত রিপোর্ট জমা পড়ে যাওয়া 59টি ফাইলও নতুন করে রিওপেন করা হয়েছে। বিধানসভার অধিবেশনে বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন 2021 সালের ভোট পরবর্তী হিংসার যদি কেউ জড়িত থাকে তাকে সরাসরি জেলে যেতে হবে। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরেই প্রশাসনের এই পদক্ষেপ। প্রথমত আপনি বলেছেন মুখ্যমন্ত্রীর কাছে সরকারের কাছে আবেদন করেছেন ঘর ছাড়াদের বাড়িতে ঢোকাতে হবে। আমার তো ঘর ছাড়া কেউ আছে বলে জানা নেই। যদি 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 কেউ ঘর ছাড়া থাকে আপনি আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল তার কোনো অভিযোগ নেই। একদম পরিষ্কার শর্ত, যার জন্য জাস্টিস মঞ্জুরা চেল্লুর নেতৃত্বে কলকাতা হাইকোর্ট যে কমিটি করে দিয়েছিল, সিট তৈরি হয়েছিল, ভবানী ভবনে টেম্পোরারি অফিস হয়েছিল, আপনি তালিকা দেবেন। তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ থাকে তাকে সরাসরি জেলে যেতে হবে।